হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার মেইলে গিয়ে মেইলটি সার্চ করবেন এবং আপনার থেকে যে মেইলগুলা অন্য মেইলে গিয়েছে সেই মেইলগুলা কিভাবে বের করবেন এবং আপনার কাছে অন্য কোনো ডোমিনি থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান হতে যে মেইলগুলা রিসিভ করেছেন সেইগুলা কিভাবে বের করবেন। এছাড়া আমাদের এখানে একটি অপশন আছে লেবেল। তো এই লেবেল অপশনটি দিয়ে কি করবেন এবং এখানে একটি স্টার মার্ক আছে, এই স্টার মার্কগুলো দিয়ে কি করবেন। তো ভিউয়ার্স, আমরা আমাদের স্ক্রিনে এখন চলে যাই। এর আগে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই হলো আমার মেইলটি বা জিমেইলটি লগ ইন করার পরে ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পরে আপনারা প্রথমে ইনবক্সে যাবেন এবং সচরাচর আমরা যেভাবে মেইলটি সার্চ করি সেটা হলো, যদি কেউ মেইল আপনার কাছে পাঠায় তাহলে আপনি তার নাম লিখে সার্চ করতে পারেন। যেমন আমার কাছে আনোয়ার নামে যে মেইলগুলো পাঠাইছে, আনোয়ার না, অন্য একটি নাম দিই, আনোয়ার নামে যে মেইলগুলো আসছে সেগুলো হলো এইখানে, অর্থাৎ আনোয়ার আমাকে এই মেইলগুলো পাঠাইছে। তো আপনি যদি নাম বাদ দিয়ে কোনো অর্গানাইজেশনের নাম লিখতে চান, কোনো প্রতিষ্ঠান আপনার কাছে মেইল পাঠাইছে, তো তাহলে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। ইন্টারফেস, অর্থাৎ আমার কাছে এই প্রতিষ্ঠানটি এইগুলা মেইল পাঠাইছে। এছাড়াও আপনি যদি অন্য আরেকটি অপশন লেখেন যে ফর্ম, FROM, ফর্ম ক্লোন, ওই প্রতিষ্ঠানের নাম বা ওই ব্যক্তির নাম। এন্টার। তো আমার কাছ থেকে কোনো মেসেজ এই প্রতিষ্ঠানে যায় নাই, যার কারণে কোনো মেসেজ আসে নাই। কিন্তু এই প্রতিষ্ঠান হতে যদি কোনো মেসেজ আমার কাছে আসে তাহলে লিখবেন টু, অর্থাৎ আপনার কাছে যদি কোনো মেসেজ আসে ওই প্রতিষ্ঠান থেকে তাহলে ফর্ম, এবং আপনার কাছে যদি মেসেজ আসে তাহলে সেটা দিবেন টু, অর্থাৎ টু লিখে ক্লোন দিয়ে প্রতিষ্ঠানের নাম লিখলে ওই প্রতিষ্ঠান হতে আপনার কাছে মেসেজ এসেছে। তার টু দিয়ে ক্লোন, তারপরে প্রতিষ্ঠানের নাম বা ওই ব্যক্তির নাম, তাহলে ওই ব্যক্তি হতে বা ওই প্রতিষ্ঠান হতে আপনার কাছে এই মেইলগুলা আসে। কিন্তু আপনি যদি পাঠান কারোর কাছে বা ওই ব্যক্তির কাছে বা ওই প্রতিষ্ঠানের কাছে, তাহলে ফর্ম ক্লোন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। তো এই গেল আমাদের মেইলের সচরাচর আমরা যেভাবে খুঁজে থাকি। তো ভিউয়ার্স, এছাড়াও আমাদের পাশে আরেকটি অপশন আছে, এটা হলো অ্যাডভান্স সার্চ। অর্থাৎ আপনার থেকে যদি কোনো মেসেজ যায় তো সেটা ফর্ম, এখানে আপনার নাম লিখতে পারেন এবং যে প্রতিষ্ঠানের কাছে পাঠাইছেন সেই প্রতিষ্ঠানের নাম নিজেই লিখতে পারেন। তো লিখে সার্চ করলে আপনার এই মেসেজগুলো চলে আসবে, অর্থাৎ উপরে সার্চ বারে আপনারা যেভাবে লিখেছেন ঠিক এইভাবে
এই অ্যাডভান্স অপশনে গিয়েও লিখতে পারেন। এছাড়া নিচে আরেকটি অপশন আছে সাইজ, ডেট বা এমবি। অর্থাৎ আপনি সাইজ, এখানে লেখা আছে সাইজ গ্রেটার দেন এবং লেস দেন। এই গ্রেটার দেন লেস দেন দিয়েও আপনি আপনার সার্চ বারে গিয়ে মেইল খুঁজতে পারেন। এছাড়া এখানে লেখা আছে ডেট, অর্থাৎ কতদিনের ভিতরে আপনার কাছে মেসেজটি এসেছে, 1 উইক, 2 উইক, তারপরে 2 ডে, 3 ডে, যে একটা নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়টি উল্লেখ করে দিলেও আপনার মেইলগুলা চলে আসবে। এছাড়া নিচে আরেকটি অপশন রয়েছে হ্যাজ অ্যাটাচমেন্ট, অর্থাৎ হ্যাজ অ্যাটাচমেন্ট দিয়েও আপনি খুঁজতে পারেন, মেইল খুঁজতে পারেন। অর্থাৎ এইখানে গিয়ে হ্যাজ ক্লোন অ্যাটাচমেন্ট, হ্যাজ ক্লোন অ্যাটাচমেন্ট দিয়ে এন্টার প্রেস করলে আপনার এখানে যারা মেইল পাঠাইছে অর্থাৎ তারা যদি কোনো অ্যাটাচমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ নিচে যদি কোনো অ্যাটাচমেন্ট দিয়ে থাকে, তাহলে সকল মেসেজ আপনার এখানে সামনে শো করবে। অর্থাৎ অ্যাটাচমেন্ট জাতীয় সব মেসেজ আপনার কাছে আপনার সামনে আসবে। তো ভিউয়ার্স, এর পাশে আরেকটি অপশন আছে, সেটি হলো ইমেজ। অর্থাৎ আপনি যদি ইমেজে ক্লিক করেন তাহলে কেউ যদি আপনাকে মেসেজ করে কোনো ইমেজ দিয়ে, মানে কোনো পিকচার দিয়ে, তাহলে সেই মেসেজগুলো আপনার সামনে শো করবে। অর্থাৎ এই যারা আমার কাছে মেইলগুলো দিয়েছে এই মেইলের ভিতরে শুধু ইমেজ আছে, অর্থাৎ পিকচার আছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সহজভাবে খোঁজার জন্য অপশন। এছাড়া এর পাশে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে পিডিএফ। অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনি দেখবেন পিডিএফ জাতীয় যত মেসেজ, সেই মেসেজগুলো আপনার সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব যে এখানে আরেকটি ফোল্ডার আছে লেবেল। এই যে আমাদের এখানে একটি ফোল্ডার আছে লেবেল। অর্থাৎ এই লেবেলটি দিয়ে কি হয়, অর্থাৎ এখানে আপনি ক্লিক করার পরে, লেবেলে ক্লিক করার পরে নিচেই একটি অপশন আছে ক্রিয়েট নিউ। অর্থাৎ ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন লেবেল, লেখার পরে ক্রিয়েট। অর্থাৎ আপনার একটি ফোল্ডার হয়ে গেল লেবেলের, এই যে এখানে একটি ফোল্ডার হয়ে গেল। অর্থাৎ এখানে ক্লিক করার পরে আপনার লেবেলে এখানে একটি লেবেল অ্যাড হবে, দেখাচ্ছি। অর্থাৎ এই যে এই লেবেলে যাওয়ার পরে, লেবেল লেখার পরে এই যে এখানে লেবেল হয়ে যাবে। অর্থাৎ আপনার এই মেসেজটি ইনবক্সেই থাকবে, কিন্তু লেবেল দিয়ে মার্ক করা থাকলো, অর্থাৎ পরবর্তী আপনার খুঁজতে সহজ হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যে মেসেজটি আসে সেই মেসেজের লেবেল লেখা, অর্থাৎ ইনবক্সেই আছে। কিন্তু পাশে আমাদের আরেকটি অপশন আছিল মুভ টু। অর্থাৎ এখানে ক্লিক করার পরে আপনি যেখানে, অর্থাৎ লেবেলে নিতে চান, সোশ্যালে নিতে চান, আপডেটে নিতে চান, যে ফোল্ডারে নিতে চান সেই ফোল্ডারে ক্লিক করলে এই মেসেজটি পুরোপুরি চলে যাবে, এখানে আর থাকবে না। কিন্তু লেবেল করে রাখলে আপনার মেসেজটি ইনবক্সেই থাকবে, অর্থাৎ আপনি ইনবক্সেই পাবেন এবং পাশাপাশি লেবেল যে ফোল্ডার সেই ফোল্ডারেও চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মেইল খোঁজার জন্য সহজ পদ্ধতি এবং এই লেবেল দিয়ে কি করবেন সেই পদ্ধতি। এবং এছাড়া আরেকটি পদ্ধতি রয়ে গেছে, সেটি হলো স্টার মার্ক। অর্থাৎ এই স্টার মার্ক দিয়ে, এই স্টার মার্ক কেন করে রাখবেন, বা এই স্টার মার্ক আপনি কালার চেঞ্জ করবেন কি করে।
বা অন্য অন্য স্টার মার্কও আপনি এখানে এনে রাখতে পারবেন। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে গিয়ে আমাদের নিচেই স্ক্রল ডাউন করতে হবে এবং করে এখানে অনেকগুলা কালার আছে, অর্থাৎ আপনি এই কালারগুলো এখানে অ্যাড করতে পারেন। এই যে আমার এখানে 4-5টা কালার অ্যাড করা রয়েছে। এরপরে নিচে গিয়ে সেভ চেঞ্জ, এরপরে ইনবক্সে ক্লিক করুন। সেটিংয়ে যায়, ইনবক্সে ক্লিক করে আপনারা সবসময় সেটিংয়ে গিয়ে ডিফল্ট করে রাখবেন, অর্থাৎ সেটিংয়ে ডিফল্ট করার পরে ইনবক্সে ঢুকবেন। অর্থাৎ এই যে এখানে আমার স্টার মার্ক করা রয়েছে, এই স্টার মার্কের উপরে একটি ক্লিক করবেন, আরেকটি রং চলে আসবে। তো এখানে আরেকটি ক্লিক করবেন, এই যে ব্লু রং চলে আসলো। অর্থাৎ আপনি ওইখানে যে কয়টি কালার রেখে আসবেন, এখানে এসে সেই কয়টি কালার চেঞ্জ করতে পারবেন। তো স্টার মার্ক আমরা দিয়ে রাখি এই কারণে যে এই মেসেজগুলো আমাদের পড়া হয় নাই, বা কোনো প্রয়োজনীয় মেসেজ এই কোম্পানি থেকে আসছে, এই কোম্পানি থেকে আসছে, এই জন্য আমরা মার্ক করে রাখি। যেমন লিঙ্কডইন থেকে আমার এই মেসেজটি আসছে, তো স্টার মার্ক করে দিয়ে রাখলাম যে এটা আমার লিঙ্কডইন থেকে আসছে। তো ইনবক্সে আরও মেসেজ থাকতে পারে এই একই কোম্পানি থেকে। এই যে লিঙ্কডইন থেকে আরেকটি আসছে, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। লিঙ্কডইন থেকে আরও একটি আসছে, লিঙ্কডইন থেকে আরও একটি আসছে, তো এগুলো আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ক্লাস, মেইল কিভাবে সার্চ করবেন এবং আপনার কাছে যারা মেইল করেছে সেটা কিভাবে খুঁজে বার করবেন, এবং আপনার থেকে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়েছে সেই মেইলগুলো কিভাবে খুঁজে বার করবেন, এবং লেবেল দিয়ে কি করবেন, এবং এই স্টার মার্ক এটা কি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ।